ভাইরে, ব্রাজিল কোনো সাধারণ দল না। দয়া করে ব্রাজিলকে নিয়ে ট্রল করবেন না। ট্রল সহ্য করতে না পেরে ব্রাজিল ফ্যানরা যদি আপনাদের অভিশাপ দেয় তাহলে বিশ্বাস করেন স্পর্শকাতর জায়গার চুল পর্যন্ত উঠে যাবে। এই দুনিয়ায় যদি কোনো ব্ল্যাক ম্যাজিক ঘরানার বিপজ্জনক জিনিস থেকে থাকে তবে সেটা হলো ব্রাজিল ফ্যানদের অভিশাপ। আপনি ব্রাজিলকে হারিয়ে সাময়িক আনন্দ পেতে পারেন, কিন্তু মনে রাখবেন সেখানে আপনার শুরু। ফুটবলের ইতিহাসে এমন কোনো দল নেই যারা ব্রাজিলকে কাঁদিয়ে নিজে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারছে। সময়টা 2006 সাল। জিনেদিন জিদান আর তার ফ্রান্স দল সেবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে খুব ভাব নিয়েছিল, কিন্তু লাভ কি হলো? ফাইনালে গিয়ে জিজু ইতালির ডিফেন্ডারকে ঢুস মেরে লাল কার্ড খেলেন, আর ফ্রান্স টাই ব্রেকারে হেরে চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়ল। ব্রাজিল ফ্যানদের দীর্ঘশ্বাস সেদিন প্যারিস পর্যন্ত পৌঁছেছিল। 2010 সাল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মায়ের বাপ এক করে দিয়ে রবেন স্নেইডাররা ওলালা উলালা ডান্স দিয়েছিল, কিন্তু ব্রাজিল ফ্যানরা এমন অভিশাপ দিয়েছিল যে সেই অভিশাপে ফাইনালে স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তার শেষ মুহূর্তের এক গোলে ডাচদের ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন আজীবনের জন্য ভেঙে চুরমার হয়ে গেল। 2014 সাল ব্রাজিল ফ্যানদের জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। সেদিন রচিত হয়েছিল বিখ্যাত উপন্যাস আয় বন্ধু 7 আপ খেজা। এই উপন্যাসের লেখক ছিল জার্মানি ফুটবল দল। এই উপন্যাস পড়ে ব্রাজিল ফ্যানরা এমন অভিশাপ দিয়েছিল যার কারণে টানা 3টি বিশ্বকাপে জার্মানি নকআউট পর্ব বা রাউন্ড অফ 16-এর মুখ পর্যন্ত দেখতে পারে নাই। গ্রুপ পর্ব থেকেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হয়েছে। জার্মানি ফুটবল মানচিত্র থেকে সেই যে হারিয়ে গেল, আজ অবধি আর সোজা হয়ে দাঁড়াতেই পারল না। 2018 সাল ব্রাজিলের গোল্ডেন জেনারেশনকে খাড়ার উপর টুট মেরেছিল বেলজিয়াম। ব্যাস, পরের ম্যাচে সেমিফাইনালে ফ্রান্সের কাছে ঠুস করে হেরে বিদায়। 2022 সাল কাসেমিরো নেইমারদের টাইব্রেকারে কাঁদিয়ে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া সেমিফাইনালে উঠল, আর পরের ম্যাচে কার মুখোমুখি হতে হলো? চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। লিওনেল মেসি আর জুলিয়ান আলভারেজ মিলে ক্রোয়েশিয়াকে এমন ধুলাই দিল যে তারা সোজাসুজি বিদায় নিল। 2026 সাল কিছুদিন আগে নরওয়ে দল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার আনন্দে মেতেছিল। আর্লিং হালান্ডরা হয়তো ভেবেছিল এবার তারা বিশ্বজয় করবে, কিন্তু ব্রাজিল ফ্যানদের অভিশাপ এত দ্রুত কাজ করবে কে জানতো। পরের ম্যাচে নরওয়েকে টুর্নামেন্ট থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো। এই পুরো ইতিহাস থেকে একটা কথাই প্রমাণিত হয়, ব্রাজিল ফ্যানদের ট্রল করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। তারা যখন সোশ্যাল মিডিয়ায় নেইমার বা ভিনিসিয়াসের ড্রিবলিং নিয়ে পোস্ট দেয়, চুপচাপ লাইক দিয়ে চলে যান। ভুলেও কমেন্টে গিয়ে 7 আপ বা ট্রফির খরা নিয়ে খোঁচা দিতে যাবেন না। যদি ট্রল করেন তবে আপনার ব্যক্তিগত জীবনেও এই ফুটবলীয় অভিশাপ নেমে আসতে পারে। অফিসে বসের কাছে প্রমোশন পাওয়ার পরের দিনই আপনার চাকরি চলে যেতে পারে। পরীক্ষায় জিপিএফআই পাওয়ার পরের দিনই শুনবেন রেজাল্ট শিটে ভুল ছিল, আপনি আসলে ফেল করেছেন। পছন্দের মানুষের সাথে ডেটে গিয়ে বিরিয়ানি খাওয়ার পরের ম্যাচেই পরের দিনই আপনার পেট খারাপ হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ব্রাজিল ফ্যানদের অভিশাপ তাহলে আর্জেন্টিনার বেলায় কাজ করে না কেন? 2021 সালে কোপাতে বাস খাওয়ার পর ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু সেই অভিশাপ কোনো কাজে লাগেনি। উল্টো 2022 সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দেখেন ভাই, ফুটবলের জাদুকর হচ্ছে মেসি। ব্ল্যাক ম্যাজিক জাদুকর উপর কাজ করবে না, এটাই তো স্বাভাবিক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ব্রাজিল ফ্যানদের নিয়ে ট্রল করা বন্ধ করুন। মনে রাখবেন তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।